তো এখন আমরা চলে আসছি ল্যাপটপ স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি যে renewing your registration permission if you live in the Republic of Ireland। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বা irish-immigration.ie registration your immigration permission। দেন এই পেজে চলে আসলাম। দেন আমরা নিচের দিকে স্ক্রল করব, এখানে অনেক কিছু আছে, তো আমরা ওইদিকে না যাই, এদিকে যে সেট আপ অনলাইন অ্যাকাউন্ট অর লগ ইনটু অ্যান অ্যাকাউন্ট। দেন এখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকা জরুরি, যদি আপনার অ্যাকাউন্ট অবশ্যই থাকা প্রয়োজন। যারা আছেন এখানে, আমি আশা করি সবারই এরকম একটা অ্যাকাউন্ট খোলা আছে অলরেডি। তো আপনাদের অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নেবেন। তো এখন আমি এখানে লগ ইন করে নিলাম। আমার অ্যাকাউন্ট ডাইরেক্টলি যেহেতু সেভ ছিল, এই জন্য দেখতে পাচ্ছেন ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে চলে আসছে। দেন এখানে অনেকগুলা অপশন আছে, অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু রিমেন ইন দ্য স্টেট, application for permission to enter in the state, application for the naturalization for international protection applicant, and application for registration renewal। তো আমরা যেহেতু রিনিউয়াল নিয়ে কথা বলতেছি, তো আমরা নিচের অপশনটা চুজ করব, ক্লিক করব এখানে। দেন এখানে লেখা আসবে বেগিন অ্যাপ্লিকেশন, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন কতগুলো অপশন, ডিক্লারেশন, ডাটা প্রাইভেসি নোটিস, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, সাপোর্টিং ডকুমেন্ট এন্ড সাপোর্ট। তো এই কয়টা অপশন, এখানে 5টা কমপ্লিট করার পরে লাস্টে পেমেন্ট অপশন আসবে। তো আমরা এগুলো অনেক কিছু লেখা আছে, এগুলো পড়তে গেলে অনেক সময় চলে যাবে। আমরা এখানে ক্লিক করব, ঠিক চিহ্ন দিয়ে দিব। দেন নেক্সটে যাব। নেক্সট যাওয়ার পর এখানে ডাটা এন্ড প্রাইভেসি নামে যে অপশনটা চলে আসে, এখানেও কর্নারে বাই টিকিং দ্য বক্স দিয়ে দিলাম নেক্সট। আচ্ছা, নেক্সটে এখন এখানে চলে আসলাম আমরা। এখানে দেখেন রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা পিকচার দেওয়া আছে, আইআরপি বা জিএনআইবি যেটাই বলি না কেন। তো এই যে ছোট্ট করে ঘরে এখানে পিছনে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বারটা। তো আমি আমার মতো করে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি বসাই দিলাম এখানে। এন্ড আমার আইআরপি কার্ড বা আপনার যে আইআরপি কার্ড এক্সপায়ারেশন ডেট আছে ওটা দিয়ে দিতে পারেন। আমারটা যেহেতু ফেব্রুয়ারির 14 তারিখে ছিল, আমি এটা দিয়ে দিলাম 2025। তারপরে আপনার যে নাম আছে, নামটা এখানে দিয়ে দিবেন। এটা আমার নাম দিছি, এটা লাস্ট নেম যেভাবে আছে ওইভাবে দিবেন সেম। আপনার ডেট অফ বার্থ যেভাবে আছে সেম টু সেম আপনার মতো করে দিয়ে দিবেন। তো আমার ডেট অফ বার্থ আমি দিয়ে নিচ্ছি এখানে। আপনারা যেরকম এইখানে ইনফরমেশন গুলা একদম কারেক্ট দেওয়ার চেষ্টা করবেন, কোন রকম রং হলে কিন্তু ওরা আবার ওকে। এখানে জেন্ডার মেল, ফোন নম্বর, আমি আমার ফোন নম্বর দিয়ে দিচ্ছি। আর এখানে ইমিগ্রেশন পারসন আইডি, এটার প্রয়োজন নাই। আর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, এটার প্রয়োজন নাই। তারপরে আসে পোস্টাল অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেসটায় এই চাচ্ছেন, তো আপনার পোস্টাল অ্যাড্রেস সবকিছু আপনি দিয়ে দিলেন। যেখানে লেখা আছে মেক শিওর দ্যাট ইউর পোস্টাল অ্যাড্রেস প্রোভাইড ইজ কারেক্ট, তো এটা একদম কারেক্ট দেওয়ার চেষ্টা করবেন। তারপর সে টাউন, সিটি, ডাবলিন, কান্ট্রি, আমি ডাবলিন থেকে যেহেতু তো ডাবলিনে দিচ্ছি। এয়ার কোড, বাসার যেই আপনার কোড নম্বর আছে এটা দিয়ে নিবে, আমারটা আমি দিয়ে দিলাম। তারপরে আছে এখানে ন্যাশনালিটি, আমি যেহেতু বাংলাদেশি, সো আই হ্যাভ টু চুজ দ্য বাংলাদেশ। পাসপোর্ট নাম্বার, আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে এখন বর্তমানে ডেট, নিউ পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম। আর এখানে দেখেন হ্যাভ ইউ প্রিভিয়াসলি রেজিস্টার্ড ফর অ্যান আইআরপি কার্ড ইউজিং দিস পাসপোর্ট। আপনার যে এখন বর্তমান আইআরপি কার্ডটা আছে ওই কার্ডটাকে আপনি এই পাসপোর্ট যে নাম্বারটা দিলেন এইটা দিয়ে কি আপনি তখন করছিলেন কি না। যদি সেম পাসপোর্টই হয়ে থাকে তাহলে ইয়েস, আর যদি নতুন পাসপোর্ট আপনি রিনিউয়াল করে তারপর দিচ্ছেন সেক্ষেত্রে নো। সো আমার পাসপোর্ট সেমই ছিল, সো আই হ্যাভ টু চুজ ইয়েস। দেন পারমিশন টাইপ ফর রিনিউয়াল, আপনি কি ক্যাটাগরিতে চুজ করতেছেন। যেহেতু আমি স্টাম্প 1-এ, সো আমি ক্লিক করবো স্টাম্প 1। আর এখানে প্লিজ সিলেক্ট দ্য সাব ক্যাটাগরি দ্যাট অ্যাপ্লাইজ টু ইউ। আচ্ছা, এখানে অনেকগুলা আছে, যেমন আই এম নার্স মুভিং ফ্রম দ্য অ্যাটিপিক্যাল এক্সাম, যারা যেই ক্যাটাগরিতে আছে। তো আমি যেহেতু রিনিউয়াল করবো, আই ওয়ান্ট টু রিনিউয়াল জেনারেল ওয়ার্ক ক্রিটিক্যাল স্কিল পারমিট, তো এটাতে।
আর তারপরে যে অপশনগুলো আছে নাম্বার 20 তে পারমিশন ডিপেন্ডেন্ট, যদি আপনার ফ্যামিলি এখানে থাকে এরকম কিছু, যদিও একসাথে কোনো অ্যাপ্লিকেশন হয় না, আলাদা আলাদাই করতে হয়। তো আমার এখানে এরকম ডিপেন্ডেন্ট নাই, আমি নো চুজ করব। আর এখানে এডিশনাল ডিটেলস, তো আপনি যে কোনো কিছু লিখতে পারেন যে আই ওয়ান্ট টু রিনিউয়েল মাই স্টাম্প 1, দ্যাটস ইট। বা আমি খুব দ্রুত চাচ্ছি, বা আপনি যে কোনো কিছু ওদের কাছে যদি লিখতে চান সেক্ষেত্রে আপনি লিখতে পারেন এই জিনিসটা। ওকে, আমি একটা কিছু লিখে দিলাম, দেন নেক্সটে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখানে আমার ভুলই ছিল যে আমার পাসপোর্ট এক্সপায়ারেশন ডেটটা 26 ডিসেম্বর 16। ওকে, দেন নেক্সট দিয়ে দিলাম। নেক্সট আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার কিছু ডকুমেন্টের দিবে, যে ক্লিয়ার কপি অফ অরিজিনাল ডকুমেন্ট শুড বি লাইট দ্য অ্যাপ্লিকেশন সার্ভিস ডেলিভারিজ অফ দ্য রাইট রিকোয়েস্ট দ্য ফার্দার ডকুমেন্ট ইনফরমেশন হোয়ার ইজ দ্য ডিমান্ড নেসেসারি। তো যাই হোক, এখানে অনেক কিছু লেখা আছে, আমি ওইদিকে না যাই, এখানে অনেক সময় চলে যাবে। ইম্পর্টেন্ট নোটস দ্য এলার প্রোভাইড অল ডকুমেন্ট মে রেজাল্ট দ্য রিফিউজাল অফ ইউর ডকুমেন্ট। তো এখানে যে ডকুমেন্টটা আপনারা চাচ্ছে এক্স্যাক্টলি কারেক্ট এবং সবকিছু সঠিক দেওয়ার চেষ্টা করবেন, না হলে কোনো রিফিউজাল হওয়ার চান্স থাকে। তো যাই হোক, এখানে লেখছে আপলোড ইউর সিগনেচার ইমেজ। আপনি এখানে আপনার কোনো একটা সাদা কাগজে সাইন করে ওটা ছবি তুলে এখানে অ্যাটাচ করে দিতে পারেন। তারপরে 2 নম্বর যে বায়োমেট্রিক কারেন্ট ভ্যালিড পাসপোর্ট, আপনার যে পাসপোর্টের প্রথম পেজটা থাকে ওই পেজটা পিডিএফ ফাইল করে এখানে অ্যাটাস্টেশন করে দিবেন। তো আমার এখানে সব ছিল, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখেন আমার সাইন করা ছিল, এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আইআরপি ফ্রন্ট অ্যান্ড ব্যাক ছবি। এই যে আমার আইআরপি ফ্রন্ট অ্যান্ড ব্যাক ছবি দিয়ে দিলাম। তারপরে এখানে ইফ ইউ আর নট সাবমিট স্ক্যান প্রুফ মাস্ট বি রিসেন্ট আইপি প্রোভাইড প্লিজ। আপনি যদি এখানে আপনার আইআরপি ছবি না দেন সেক্ষেত্রে এখানে আপনাকে এক্সপ্লেন করতে হবে। তো আমি দিছি, তো এক্সপ্লেন করার কোনো মানেই হয় না। এখানে প্লিজ আপনি যদি রিকোয়ারমেন্ট ডকুমেন্ট স্পেসিফিক স্টাম্প, যেই স্টাম্পে আছে ওই হিসেবে এইটার ক্রাইটেরিয়া সবার কিন্তু সেম না, এরকম কিছু লাগে স্পেসিফিক স্টাম্প। আপনি যদি স্টাম্প 1 বা স্টাম্প 2 বা স্টাম্প G1 স্টাম্প যে স্টাম্পে হন না কেন ওটার জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। তো আপনার যদি ওরকম কিছু দেখার থাকে এখানে দেখতে পারেন রেফারেন্স গাইড ইমিগ্রেশন পারমিশন। তো আমি এখানে তেমন কিছু দিব না, আমি প্রথমে আমার 2025-এ যে নতুন আসছিল ট্যাক্সের এটা অ্যাটাচমেন্ট করে দিলাম। দ্বিতীয়ত আমার ছবি, এখানে আমার ছবি আছে, আমি ছবি দিয়ে দিলাম। আচ্ছা এখানে পাসপোর্ট তো দেওয়া হয় না, আমার পাসপোর্ট, এই আমার পাসপোর্ট দিয়ে দিলাম এখন। তো উপরেরটা কমপ্লিট হয়েছে, এখানে ছবি দিছি, ট্যাক্সের দিছি, আর আমার যে ওয়ার্ক পারমিট ছিল আমি এখানে ওয়ার্ক পারমিটটা অ্যাটাচ করে দিলাম। জাস্ট 3টা ডকুমেন্ট আমি দিয়ে দিছি, 3টাতেই আমার হয়ে যাবে, কোনো অ্যাড্রেস প্রুফ লাগে না, কেন আমি সেম বাসাতে আছি, ওদের রেকর্ডে আছে যেহেতু। সো আমি এখান থেকে নেক্সটে চলে যাব।
দেন সাবমিট দ্য ফর্ম। যখন আপনি সাবমিট করবেন, সাবমিটের পরে গিয়ে পেমেন্ট অপশন আসবে। পেমেন্ট অপশন আপনি যখন পেমেন্ট করে দিবেন, সাথে সাথে আপনার ফোনে একটা নোটিফিকেশন আসবে যে হ্যাঁ আপনার অ্যাপ্লিকেশনটা আমরা রিসিভ করছি অ্যান্ড সুন পসিবল। এটার জানাই দেওয়া হবে যে আপনার এটা কোনো এডিশনাল ডকুমেন্ট লাগে কি না, তারপরে আপনার যদি কোনো অ্যাডিশনাল ডকুমেন্ট লাগে সেক্ষেত্রে ওরা আপনাকে মেইল করতে পারে যে হ্যাঁ এই ডকুমেন্টের শর্ট আছে বা এই ডকুমেন্টটা মিসিং আছে, সেক্ষেত্রে ওরা মেইল করতে পারে। আর যদি দেখা যায় যে না কোনো ডকুমেন্ট আপনার ঘাটতি নেই, এভরিথিং ইজ অল রাইট, সো ওরা যে ওয়ার্কিং ডে আপনি করছেন যেটা যদি ওয়ার্কিং ডে হয়, ওরা হয়তো বা চেক করার পর সাথে সাথে মেইল দিবে যে হ্যাঁ ইয়োর অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভেন, সো 10 to 15 days you can receive your IRP. সো আমার ক্ষেত্রে 10 to 15 days লাগে না, আমার মেসেজ আসছে অ্যাপ্রুভালের সানডে, দেন আমি থার্সডে অলরেডি রিসিভ করি আমার কার্ড, যে পর্যন্ত ভিডিওটা আমি আপলোড করতেছি। সো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ক্লিয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।